সবাইকে বলে দাও, বলো মেরি মেরি ক্রিসমাস ক্রিসমাস। ক্রিসমাস আবার বলে দাও একবার মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস। চলো চলো আমরা আমার কেক কেক কাটবো। খাবো। চলো চলো চলো। চলো চলো চলো। দিনটা আজ 25শে ডিসেম্বর। ভিডিওটা শুরু করছি সকালবেলা আমার রণসোনার কেক কাটিং দিয়ে। আজ প্রভু যিশুর জন্মদিন, কেক না খেলে তো চলবে না। সকাল সকাল কেক নিয়ে চলে এসেছি, আর আমার রণসোনা বসেছে কেক কাটতে, কারণ ও কেক কাটতে এতটাই ভালোবাসে। কেক কাটতে বসবে আর বলবে হ্যাপি বার্থডে টু ইউ। ওর খুব মজা হয়। ও কেক কেটে দিনটাকে শুরু করলো। এদিকে আজ সকাল থেকেই বড্ড হাওয়া দিচ্ছে। রোদ উঠেছে হালকা, কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে ঠান্ডায় থাকা যাচ্ছে না। আমি চান করে উঠেছিলাম যখন, সকাল সকাল তো চান সেরে নিয়েছি, তখন মনে হচ্ছিল না অতটা ঠান্ডা, কিন্তু এরপরে যখন এত ঠান্ডা লাগছে আবার সোয়েটারটাকে পরে নিলাম, নিয়ে ছাদে রোদ্দুরে এসে টিফিন সারতে বসলাম। কালকে রাতে চাউমিন বানিয়েছিলাম, তাই কিছুটা চাউমিন কাল রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে, সেটাই সকালে গরম করে নিয়ে খেতে বসেছি। কিন্তু ছাদে এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে তো হচ্ছে না যে ছাদে বেশিক্ষণ বসতে পারবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে বসে গেলাম রান্নার জোগাড় করতে। ফুলকপি কাটতে বসে গেছি। আজ একটু মাছের ঝোল করব। সকালবেলা উঠে কাচাকুচিও করে দিয়েছিলাম চারটিখানেক, কিন্তু যা হাওয়া দিচ্ছে শুকিয়ে তো যাবে সে ভয় নেই, কিন্তু হাওয়ার চোটে থাকা দায় ছাদে। চলে এসেছি রান্নাঘরে, এসে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, কিন্তু এত পরিমাণে রান্নাঘরেও ঠান্ডা লাগছে যে আমার জানলার তিরপলটাও আজকে তুলি নিয়ে জানলাও খুলিনি। অতিরিক্ত হাওয়া দিচ্ছে, গ্যাস তো নিভে যাবে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি রান্না করছি আর আমার গুন্ডাটা সারা ছাদময় কি করেছে দেখো। যত খেলনা নিয়ে গিয়ে ছাদে ঢেলে দিয়ে উনি চলে এসেছেন ঘরে। উনি ঘরে এসে দিব্যি বাবু হয়ে লক্ষ্মী সোনা হয়ে কার্টুন দেখছেন, কিন্তু ছাদে যেগুলো ছড়িয়ে আছে সেগুলো কাকে গুছোতে হবে? তার মা আছে, মাকে গুছোতে হবে। সব কিছু ভাগাড় করা ওনার দায়িত্ব। উনি শান্তিতে টিভি দেখছেন, আমি এদিকে রান্না সারতে সারতে এলাম ছাদে সব জামা কাপড়গুলো শুকিয়েছে কি দেখি। হ্যাঁ, বেশ হাওয়া দিচ্ছে এতটাই জোরে যে রোদ্দুর না থাকুক, কিন্তু হাওয়ার চোটে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। কারণ যদি না সকালবেলা সেরকম রোদ্দুর ওঠেনি, সেই ভয়ে যদি না কাচতাম আজ আর কিছু কেচে দেওয়াও হতো না, সব পড়ে থাকতো ঘরে। ভাগ্যিস কেচে দিয়েছিলাম, সবগুলো শুকিয়ে গেল। তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে ওকে পরিষ্কার করিয়ে দিলাম। আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আজকে আর ওকে চান করাবো না, তাই জন্য জাস্ট ওকে হাত পা ধুইয়ে পরিষ্কার করিয়ে রেডি শেডি করে দিলাম। চান করালে আবার যদি ঠান্ডা লেগে যায় সেই জন্যই আর কি। এদিকে দুপুরে রান্না করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর ফুলকপি আলু সিম বড়ি দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল। এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে উঠে বসেছি কমলা লেবু নিয়ে। কমলা লেবু নিয়ে বসে আমার হাসিও পাচ্ছে, যখন আমি বিয়ের আগে মা জোর করতো আমার, এই লেবু খানা রে, আমি খেতাম না। আর এখন আমি লেবু নিয়ে বসে আমার ছেলেকে বরকে দুজনকে তেলিয়েই যাই, কি গো খাও না গো, এই খানা রে লেবু। ওরাও খেতে চায় না, তাই নিজের ওপর নিজেরই হাসি পায়। এদিকে আজ তো আবার বৃহস্পতিবার, তাই সন্ধেবেলা ধুনো দেখিয়ে নিলাম সারা ঘরে। ধুনোর গন্ধটা এত ভালো লাগে না, সারা ঘরে হয়ে থাকে, কি সুন্দর লাগে। এদিকে বড়মশাইয়ের জ্যাকেট আজ আমি পরেছি। উনি কাজে গেছেন অন্য জ্যাকেট পরে, আর আমি সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। প্রত্যেক বছর এই জ্যাকেটটা আমিই পরি, এবছর ও রোজ পরে পালাচ্ছিল, আর আজ আমি পেয়েছি, আর ছাড়ি কি। এদিকে আজ তো 25শে ডিসেম্বর, কিছু স্পেশাল রেসিপি তো বানাতেই হয়, তাই আমি স্পেশাল পকোড়া বানাচ্ছি। কিন্তু কি পকোড়া বলো তো? এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আজকে পকোড়া বানাচ্ছি, কোনো দিন বানাইনি, ওই ইউটিউব দেখে দেখে আজকে বানিয়েছি। প্রথমবার বানালাম, কারণ স্পেশাল কী বানানো যায় ভাবতে ভাবতে আমি বললাম না, একটু খাসির চর্বি আনো, কোনো দিন তো বানানো হয়নি, আজকে একটু বানিয়েই দেখি। কি অসাধারণ খেতে হয়েছিল। সবাই মানে আমার শ্বশুরমশাই, ছেলে, বর সবাই খেয়ে বলেছে এত ভালো হয়েছে পকোড়াটা। আর এদিকে আমার রণসোনাকে দেখো, তার দাদুকে পেয়েছে, ব্যাস দাদুর সঙ্গে তো বদমাইশি লেগেই থাকে, দাদুর কাঁধের মধ্যে উঠে পড়তে গেছেন। এদিকে বাবাকেও যে পেয়েছে, কিভাবে উঠে আছে দেখো, আমাকেও করে, প্লাস ওর বাবা এলে ওর বাবাকেও এইরকমভাবে জড়িয়ে ধরে উঠে কীরকমভাবে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর বাবা টিফিন মিফিন খেয়ে কাজে চলে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ শুয়ে পড়েছিলাম, বেশ ঠান্ডা লাগছিল তো, আর উঠে কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, তাই ঠান্ডার মধ্যে লেপের তলায় শুয়ে পড়েছিলাম। কিন্তু খানিকটা পর উঠে এসে এখন রুটি করতে এসেছি, শরীরটা বড্ড ম্যাজ করছে, যেন ভালো লাগছে না কিচ্ছু করতে। কিন্তু রাতের রান্না বান্না তো করতেই হবে, না হলে খাবো কি? আমাকে তো আর কিছু কেউ করে দেওয়ার নেই যে ওর ভালো লাগছে না বাবা আজ আমি একটুখানি করে নিই, সেটা কেউ বলারও নেই, করারও নেই, করতে হবে সেই আমাকেই। আমার রণসোনাও আমাকে কিন্তু সাথে সাথে হেল্প করে দিচ্ছে। যাই হোক, আটা টাটা মেখে নিলাম,
গেলাম তো রান্না করতে, কিন্তু রান্না করতে গিয়ে যেটা বুঝলাম শরীর ম্যাজম্যাজ হওয়ার কারণ হচ্ছে আমার জ্বর এসেছে। ব্যাস আমি এবার রান্না করি কি করে, কোনো মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা করলাম আর সাথে করলাম বেগুন ভাজা। রান্না না করলে তো খেতে পাবো না, তাই করতে হবেই এই শরীর খারাপ নিয়েও। আর এইভাবেই ভিডিওটা শেষ করি।